তাহলে আমরা যে সূরা থেকে কথা শুনবো এই সূরার নাম হচ্ছে সূরাতুত তাকাসুর। এই সূরাতে মোট আয়াত আছে 8টি, রুকু আছে 1টি। এই সূরাটি নাজিল হয়েছে মক্কায়। এই সূরার ধারাবাহিক নাম্বার হচ্ছে 102 নাম্বার সূরা। অর্থাৎ কোরআনুল কারিমে সূরাগুলো যে সিরিয়াল রয়েছে ওই সিরিয়াল অনুযায়ী এই সূরাটি হচ্ছে কোরআনুল কারিমের 102 নাম্বার সূরা। আর তাকাসুর শব্দটি হচ্ছে আরবি, এর বাংলা অর্থ হচ্ছে ধন সম্পদ নিয়ে, টাকা পয়সা নিয়ে, প্রাচুর্য নিয়ে অহংকার করা, গর্ব করা। এই সূরাটি কখন নাজিল হলো? একদিন সাহাবায়ে কেরামের মধ্যে 2টি দল কথা বলতে বলতে একটা দল বলতে লাগলো আমরা আল্লাহর কাছে সবচেয়ে সেরা। আরেক দল বলতে লাগলো তোমরা নয়, বরং আমরা আল্লাহর কাছে সেরা। তাদের মধ্য থেকে একদল বলতে লাগলো আমাদের উটের সংখ্যা বেশি, কিন্তু তোমাদের তো এত উট নাই। আরেক দল বলতে লাগলো আমাদের উট নাই, কি হয়েছে, আমাদের ছাগলের সংখ্যা, ভেড়ার সংখ্যা বেশি। যখন সাহাবায়ে কেরামের মধ্যে এক দল আরেক দলের সাথে ঝগড়া করা শুরু করলো, ধন সম্পদ নিয়ে, টাকা পয়সা নিয়ে যখন তারা একজন আরেকজনের সাথে তর্কাতর্কি করা শুরু করলো, ওই সময় আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করলেন। এই সূরাটি নাজিল করে আল্লাহ তাআলা বললেন আল্লাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার সম্পদের মোহে পড়ে, দুনিয়ার সম্পদের লোভে পড়ে তোমরা আখিরাতকে ভুলে গিয়েছ। এই লোভ লালসা তোমাদের কাছ থেকে ততক্ষণ পর্যন্ত দূর হবে না, হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না পর্যন্ত তোমরা কবরে প্রবেশ করবে। অর্থাৎ যতদিন না পর্যন্ত তোমরা দুনিয়ার জমিন থেকে কবরে ঢুকবে ততদিন পর্যন্ত তোমাদের কাছ থেকে এই লোভ লালসা দূর হবে না। অর্থাৎ আপনার একটা বাড়ি আছে, আপনি কিভাবে আরেকটা বাড়ি বানাবেন? আপনার কাছে 1 লাখ টাকা আছে, আপনি কিভাবে 1 লাখ টাকা থেকে আরেক লাখ টাকা বানাবেন? আপনার বাজারে একটা বিটা আছে, আপনি কিভাবে আরেকটা বিটা কিনবেন? এভাবে আল্লাহ তাআলা বলেন আল্লাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, দুনিয়ার সম্পদের লোভে পড়ে তোমরা আখিরাতকে ভুলে গিয়েছ। এই লোভ লালসা তোমাদের কাছ থেকে ততক্ষণ পর্যন্ত দূর হবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করবে। অর্থাৎ মানুষ মৃত্যুবরণ করার আগ পর্যন্ত তাদের এই লোভ লালসা দূর হবে না।